আর অন্যদিকে সরাসরি ভবানীপুর থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, ভবানীপুরে মদন মিত্রের এই ঠিকানা, তুমি কিছুক্ষণ আগেও যেটা বলছিলে, বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে ইডি আধিকারিকরা এখনো সেখানে রয়েছেন এবং তারা তল্লাশি চালাচ্ছেন। মদন মিত্র সেখানে রয়েছেন কিনা কিছু জানতে পারছো? একেবারে দেখো, কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম যে কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি কিন্তু এই ঠিকানাতেই রয়েছেন, অর্থাৎ ভবানীপুরের যে ঠিকানা, এই যে দেখা যাচ্ছে মদন মিত্র অ্যান্ড ফ্যামিলি, এবং সেখানে তার নিচে ঠিকানা রয়েছে 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, এখানে কিন্তু মদন মিত্র রয়েছেন। এবং আমি জানিয়ে রাখি যে এদিন সকাল 6টা নাগাদ এখানে অভিযান চালায় ইডি আধিকারিকেরা। শুধুমাত্র এখানে নয়, কামারহাটিতে যেখানে আমাদের অপর প্রতিনিধি ছিলেন সেখানে এই ভবানীপুরের ঠিকানাতে, জোকা, অন্যদিকে সন্তোষপুর, বেলেঘাটার দুটি আলাদা ঠিকানাতে, সব মিলিয়ে 8টি জায়গাতে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির তরফে অভিযান চালানো হয়। তোমার মনে থাকবে যে 2023 সালে 20 মার্চ অয়নশীল, যাকে গ্রেফতার করা হয়েছিল স্কুল শিক্ষা দুর্নীতি মামলাতে, এবং সেই সময় সল্টলেকের তার যে অফিস রয়েছে সেখানে যখন এই অভিযান চলে, সেখান থেকে 60টিরও বেশি পুরসভার ওএমআর শিট সেখান থেকে উদ্ধার হয়। পরবর্তীকালে তদন্তে জানা যায় যে তার একটি সংস্থা রয়েছে যার নাম হচ্ছে এবিএস ইনফোজেন। সেই এবিএস ইনফোজেনের মাধ্যমে এই 60টি পুরসভায় সেখানে গ্রুপ ডি স্টাফ, টাইপিস্ট বা অন্যান্য বিভিন্ন পদে সেখানে রিক্রুটমেন্ট করা হতো, ওএমআর শিট ছাপানো হতো এই সংস্থার মাধ্যমে এবং রিক্রুটমেন্ট করা হতো। সব মিলিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছিল অবৈধভাবে সেই রিক্রুটমেন্ট বা বেআইনিভাবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবং এই 60টি পুরসভা যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ যে কটি পুরসভা রয়েছে সেখানে কিন্তু অন্যতম হচ্ছে কামারহাটি, এবং এই কামারহাটিরই কিন্তু বিধায়ক হচ্ছেন মদন মিত্র। এর আগে আমরা জানি যে সিবিআই তরফেও এই একই ঠিকানাগুলোতে কিন্তু সিবিআই এজেন্সির তরফেও রেড করা হয়েছিল। 8 থেকে 9 ঘন্টা সেই অভিযান চলে এবং আজকে সকাল 6টাতে একযোগে 8টি ঠিকানাতে একসঙ্গে কিন্তু ইডির তরফে এই অভিযান চলে। তুমি সামনে যে ছবি দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে যে পরপর 4 থেকে 5টি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একদম দূরে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং ঠিক তার ডান দিকে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যেখানে রয়েছে তার ডান দিকের যে ব্লক, সেখানে কিন্তু মদন মিত্রের ফ্ল্যাট, সেখানে তার পরিবার রয়েছে এবং মদন মিত্র তিনিও কিন্তু সেখানে রয়েছেন। আমরা তাকে বারংবার ফোন করেছি কিন্তু তিনি কোনো রকমভাবে সাড়া দেননি বা তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। এবং সব মিলিয়ে পুরসভা দুর্নীতি মামলাতে বা পুর নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কি ভূমিকা রয়েছে, বিধায়ক হিসেবে তার ভূমিকা কি ছিল যখন এই দুর্নীতি হচ্ছিল, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং জানিয়ে রাখি যে এই কামারহাটি মিউনিসিপ্যালিটির একজন আধিকারিকের বাড়িতেও এর আগে কিন্তু অভিযান চলেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখান থেকে নথিপত্র উদ্ধার করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই অভিযান চলে। এবং জানিয়ে রাখি যে এই এবিএস ইনফোজেন, অর্থাৎ যে সংস্থার মাধ্যমে রাজ্যের 60টি পুরসভাতে দুর্নীতি করা হয়েছিল, তার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনার পুরসভা রয়েছে, হালি শহর রয়েছে এবং অন্যতম হচ্ছে কামারহাটি। এবং সেই কিভাবে চলতো এই দুর্নীতি, মূলত এই সংস্থার মাধ্যমে ওএমআর শিট ছাপানো হতো, রিক্রুটমেন্ট করা হতো এবং পরবর্তী সময় ইন্টারভিউ সমস্ত কিছুই কিন্তু করা হতো। গ্রুপ ডি স্টাফ, টাইপিস্ট, এছাড়া ঝাড়ুদার, অর্থাৎ এক কথায় একেবারে নিচু তলার যে সমস্ত পোস্ট পাইয়ে দেওয়া হতো বা রিক্রুটমেন্ট করা হতো, মূলত এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতি করে তাদেরকে একেবারে পিছনের দরজা থেকে কিন্তু কার্যত রিক্রুটমেন্ট করা হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল। তোমাকে আরো একবার ছবিটা দেখাবো, ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে, এদিন সকাল 6টা নাগাদ এই যে ঠিকানা রয়েছে 32B ধীরেন্দ্রনাথ রোড, সেইখানে মদন মিত্রের বাড়িতে অভিযান চলে এবং প্রায় আড়াই ঘন্টা ইতিমধ্যে কিন্তু ইডির অভিযান চলছে। তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা তথ্য তল্লাশ করছেন কিন্তু মদন মিত্রকে। এবং জানিয়ে রাখি যে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু ইতিমধ্যে 2024 সালে একটি চার্জশিটও জমা পড়েছিল, যেখানে কিভাবেই দুর্নীতি হয়েছিল, কারা কারা বেনিফিশিয়ারি হয়েছিল তার ডিটেলস কিন্তু সেখানে রয়েছে। যদিও সেখানে কিন্তু মদন মিত্রের নাম ছিল না, কিন্তু বিভিন্ন তদন্তে বা তদন্তের পরিপ্রেক্ষিতে উঠে আসা তথ্যের ভিত্তিতেই আজকে এই 8টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান চলছে। আরও একবার তোমাকে বলবো, জোকার একটি ঠিকানাতে, যেটা পুরনো ফ্ল্যাট মদন মিত্রের, সেখানে অনেক বছরই তিনি যান না কিন্তু সেখানে তার ফ্ল্যাট রয়েছে, সেখানে অভিযান চালানো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই ভবানীপুর, যেখানে মদন মিত্রর পরিবার বা তিনি থাকেন, সেইখানেও কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে এবং মদন মিত্র তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। এছাড়া কামারহাটিতে সেখানেও কিন্তু তার একটি ফ্ল্যাট রয়েছে, সেখানে অভিযান চলছে। এছাড়া সন্তোষপুর, বেলেঘাটারও দুটি ঠিকানা, সব মিলিয়ে 8টি ঠিকানাতে ইডির তরফে এই অভিযান চলছে। কি ভূমিকা রয়েছে মদন মিত্রের কামারহাটি বিধায়ক হিসেবে, তিনি কি জানতেন এই দুর্নীতির বিষয় এবং জানলেও তিনি কি পদক্ষেপ করেছিলেন, এরকম একাধিক প্রশ্নের সম্মুখীন কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকদের হতে হচ্ছে মদন মিত্রকে। এবং তিনি এখনো পর্যন্ত তার তরফ থেকে, অর্থাৎ মদন মিত্রের তরফ থেকে কোনো রকম রিয়াকশন বা কোনো রকম প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই অভিযানকে কেন্দ্র করে। ধন্যবাদ সুকান্ত। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বাড়িতে পৌঁছে গেল পুলিশ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, যেখানে পুলিশ আধিকারিকরা একেবারে ভোরবেলায় আজকে পৌঁছে যান এবং যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে আজকে কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। সুমিত রায়, যার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রয়েছে এবং তারই তদন্তে সুমিত রায়ের খোঁজ করছে পুলিশ, এবং তার খোঁজ করতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা এবং সেখানে তল্লাশি চালে গেটের তালা বন্ধ থাকায় প্রথমে তালা খুলতে বলা হয় এবং তারপর তালা না খোলার কারণে সেই তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। আত্মসহায়কের খোঁজে পরপর একাধিক জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে এবং তারপর যেটা জানা যাচ্ছে সেই আত্মসহায়ক সুমিত রায় তিনি কোনোভাবেই সেখানে লুকিয়ে থাকতে পারেন কিনা সেই সন্দেহেই আজকে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান। পাশাপাশি দুই ছবি দেখতে পাচ্ছেন কালীঘাটের বাড়িতে, একদিকে কেন্দ্রীয় বাহিনী যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসছেন সেই মুহূর্তের ছবি দেখুন। দেখো, একজন ডিএসপির নেতৃত্বে কিন্তু শালবনী থানা বিশাল পুলিশ বাহিনী তারা এসে পৌঁছে একেবারে গভীর রাত্রে, যেমনটা জানতে পারছি। এবং তারপরে তারা প্রথমে কালীঘাট থানায় যায়, সেখানে জিডি করে, জিডি করিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি রয়েছে কালীঘাট রোডে সেই বাড়িতে এসে পৌঁছায় শালবনী থানা পুলিশ। কিন্তু কি কারণে এসছেন তারা, যে বিষয়টা জানতে পারছি আমরা, সেটা শালবনী থানায় একটা মামলা হয়, যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক রয়েছেন সুমিত রায়, তার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তার খোঁজে কিন্তু শালবনী থানা পুলিশ তারা কালীঘাটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সহ একাধিক জায়গায় তারা কিন্তু রেইড এবং তল্লাশি অভিযান করার জন্য তারা আসেন। এখন তেমনটা জানতে পারছি, এখনও পর্যন্ত জানতে পারছি যখন তারা এসে পৌঁছান, আসার পরবর্তীকালে এখানে কিন্তু গেট বন্ধ অবস্থায় ছিল এবং সেই গেট বন্ধ অবস্থায় থাকার পরবর্তীকালে কিন্তু গেট যখন খুলতে বলা হয়, গেট না খোলাতে একেবারে গেটের তালা ভেঙে, এখনও পর্যন্ত যেমনটা এখানকার যারা রয়েছেন তারা বলছেন, তালা ভেঙে পুলিশ কিন্তু ভেতরে প্রবেশ করে এবং সেই প্রবেশ করার পরবর্তীকালে একেবারে ভেতরে রেইড হয় এবং সেই রেইডের পরবর্তীকালে কিছুক্ষণ আগে কালীঘাট রোডের বাড়ি থেকে শালবনী থানা পুলিশ তারা কিন্তু এখান থেকে বেরিয়েছেন। যারা যারা এখানকার রয়েছেন, বলছি কখন এসেছিল পুলিশ? এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখাবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কিন্তু রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এখানে রয়েছে। এবং বলছি আপনারা কখন এসেছিল পুলিশ, আপনারা ছিলেন? তারা কেউই কিছু বলছেন না, এখানে উপস্থিত যারা রয়েছেন তারা হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোচ্ছেন বাড়ি থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এদিন যখন পুলিশ এসে পৌঁছাবার পরবর্তীকালে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন একেবারে বাড়ি থেকে বেরোচ্ছে অভিষেক এবং তারা বাড়ি থেকে বেরোচ্ছে। দেখতে পাচ্ছ কালীঘাটে যে বাড়ি, সেই বাড়ির সামনে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে কিন্তু এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু বললেন না, একেবারে বাড়ি থেকে বেরিয়ে গেল। অভিষেক তালা ভেঙেছে কি করলো, তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন গোটাটা কিন্তু তারা রেকর্ডে রেখেছে, একেবারে যেমনটা বলা হচ্ছে যে বাড়ির তালা ভেঙেছে, তালা ভেঙে কিন্তু সেখানে সার্চ অভিযান সেটা করা হয়েছে এবং গোটা বিষয় একেবারে তারা বলছেন যে গোটা বিষয় তারা রেকর্ডের মধ্যে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে একেবারে কিন্তু এই যে কালীঘাট রোডের বাড়ি, সেই বাড়িতে শালবনী থানা পুলিশ, পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা পুলিশ তারা এসে পৌঁছায় এবং সুমিত রায় কোথায় রয়েছে এই প্রশ্নই কিন্তু বারবার করে করতে থাকেন এখানে উপস্থিত পুলিশ কর্মীরা যারা শালবনী থানা থেকে আসেন এবং আসার পরবর্তীকালে একেবারে বাড়িতে তল্লাশি হয়। কিন্তু কেন এই তল্লাশি, যে বিষয়ে জানা যাচ্ছে যে তা সুমিত রায়ের বিরুদ্ধে একটা আর্থিক তছরূপের মামলা হয়েছে, আর্থিক প্রতারণা, এবং এই যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সার্চ হয় এবং সেক্ষেত্রে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যেমনটা জানতে পারছি রাত্রির 2:30 নাগাদ প্রথমে হচ্ছে পুলিশ এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে কালীঘাট থানায় তারা জিডি করে, জিডি এন্ট্রি করিয়ে
একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন বাড়িতে যে সিঁড়ির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন এবং বাড়ির যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সিঁড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি যে বিষয়টা বললেন যে তিনি পুরোটা রেকর্ডে রয়েছে এবং রোজ রোজ সার্চ হচ্ছে, তিনি এই বিষয়ে একটা বললেন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোন কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে আসেন, কিন্তু যে বিষয় সুমিত রায়ের কোনো খোঁজ পুলিশ পায়নি। সুমিত রায়ের খোঁজে এসেছিলেন তারা, সুমিত রায় কোথায় রয়েছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য নেই এবং সেই বিষয়ে পুলিশ জানাচ্ছে সুমিত রায়ের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পুলিশের তল্লাশি এবং সেখানে পুলিশ আধিকারিকরা একেবারে ভোরবেলায় পৌঁছে যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা ছিলেন, তবে এখনো বাড়ির সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। অর্থাৎ পার্থ, এখনো পর্যন্ত যেটা জানা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার খোঁজেই এই তল্লাশি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিছুক্ষণ আগে যখন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসছেন সেই সময়ের ছবি, এবং এরপরেই আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তার গোটা বাড়ি সার্চ করা হয়েছে। আজ একেবারে ভোরবেলায় ভোর 3টে নাগাদ শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার এই বাড়িতে পৌঁছে যান এবং সেখানে তারা তল্লাশি শুরু করেন। যদিও প্রথমেই তারা ঢুকতে পারেননি, তালা বন্ধ ছিল, তালা খুলতে বলার পরও তালা না খোলার জন্য তালা ভেঙে তারা ভেতরে ঢোকেন। কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজকে শালবনী থানার পুলিশ তারা পৌঁছে যান, পুলিশ আধিকারিকরা পৌঁছে যান এবং যেটা এখনো পর্যন্ত খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজেই কালীঘাটের বাড়িতে আজকে তল্লাশি চালালো পুলিশ। করলো মানে তালা ভেঙে কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, বেশ কয়েক ঘন্টা পুলিশ আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ছিলেন এবং এখনো পর্যন্ত অর্থাৎ যেটা জানা যাচ্ছে হিন্দল যে আত্মসহায়ক সুমিত রায় তার খোঁজেই এই গোটা তল্লাশি এবং সেখানে তাকে না পেয়ে অন্য জায়গাতে তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে। একেবারে তোমাকে বলে রাখি, একেবারে ভোর রাতে কিন্তু শালবনী থানার পুলিশ তারা কিন্তু কলকাতা পুলিশের, ভবানীপুর থানার পুলিশ, কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে তারা পৌঁছন এবং তাদের মূল উদ্দেশ্য যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারা যে কারণে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, সেই সুমিত রায়ের নাম উঠে এসেছে কি না আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়, জমি সংক্রান্ত একটি আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে শালবনী থানা এলাকায়। সুজয় হাজরা, যিনি প্রাক্তন এমএলএ তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুরে, সেই সুজয় হাজরা কিন্তু সেই জমি সংক্রান্ত মামলায় তার নাম ছিল এবং সেখানে সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই সুমিত রায়ের নাম উঠে আসে এবং সুমিত রায়ের নাম উঠে আসে এবং বিভিন্ন তথ্য কিন্তু শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু সংগ্রহ করেন এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক রয়েছেন সুমিত রায়, তার খোঁজে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা চলে আসেন, রীতিমতো বাড়ির ভেতরে ঢোকেন। দীর্ঘক্ষণ তারা এখানে ছিলেন এবং এই খবর পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চলে আসেন। তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং যখন আলোচনা চলছে তার মধ্যে কিন্তু সুমিত রায়ের খোঁজে গোটা বাড়ি তন্ন করে তল্লাশি চালান তদন্তকারী দলের সদস্যরা এবং সেই তল্লাশি চলার পর তারা বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তারা কিন্তু অন্যত্র কোথায় সুমিত রায় গা ঢাকা দিয়ে থাকতে পারে সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। সেই টিমটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং তারই মাঝে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেও বেরিয়ে আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে পুলিশের মতো তদন্ত করছে, তার খোঁজে নয়, যার খোঁজে এসেছিল সেক্ষেত্রে পুলিশ তল্লাশি করছে, এর বেশি তিনি কিছু বলেননি। কিন্তু যে চিত্র দেখা গেল, যে গতকাল যে চিত্র আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু রীতিমতো সিআইডি দীর্ঘক্ষণ থাকে, যে একটি হুমকি
দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই মামলায় কিন্তু রীতিমতো তদন্ত প্রক্রিয়া যখন চলছে, তারই মাঝে আজ ভোর রাতে শালবনী থানার পুলিশ পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। স্বাভাবিকভাবেই কী কারণে পুলিশ এসেছে সেই বিষয়টা পরবর্তী ক্ষেত্রে যেটা সুনিশ্চিত করা যায়, পুলিশ তরফ থেকে যেটা বলা হচ্ছে, শালবনী থানার পুলিশ এবং কলকাতা পুলিশ তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে সুমিত রায়ের নাম উঠে এসেছে একটি জমি সংক্রান্ত প্রতারণা মামলায়, আর্থিক প্রতারণা। সেই আর্থিক প্রতারণা মামলায় কিন্তু সুমিত রায়ের খোঁজেই শালবনী থানা তদন্তকারী দলের সদস্যরা তারা এসে পৌঁছন। দীর্ঘক্ষণ তারা কিন্তু রীতিমতো এখানে তল্লাশি প্রক্রিয়া চালান, সুমিত রায়ের খোঁজে তারা তল্লাশি করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা এখান থেকে বেরিয়ে যান। সুমিত রায়কে এই বাড়িতে পাওয়া যায়নি, তিনি কোথায় গা ঢাকা দিয়ে থাকতে পারেন সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং সেই তদন্তকারী দলের সদস্যরা কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়েছেন সুমিত রায় কোথায় রয়েছে তার খোঁজে তল্লাশি চালানোর জন্য। কুসুমিতা, ধন্যবাদ হিন্দল। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি ভবানীপুরের ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। মোট 8টি জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পুর নিয়োগ দুর্নীতি মামলা আর তারই সূত্রে মদন মিত্রের ঠিকানায় ইডি। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুটি ঠিকানা কামারহাটি এবং ভবানীপুর, এই দুটি ঠিকানায় ইডির তল্লাশি। অন্যদিকে সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। এ নিয়ে মোট 8টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোট 8টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ঠিকানায় ইডি পৌঁছে গিয়েছে। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুটি ঠিকানা কামারহাটি এবং ভবানীপুরে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও ইডি পৌঁছেছে। মদন মিত্রের দুটি ঠিকানা, একদিকে কামারহাটি, সেখান থেকে আমাদের এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আর অন্যদিকে সমীরণ পাল একদিকে সেখান থেকে রয়েছেন, আর অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ভবানীপুর থেকে, দক্ষিণেশ্বর থেকে সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একযোগে আজকে সকাল থেকে 8টি জায়গায় ইডির তল্লাশি শুরু হয়েছে। তুমি এই মুহূর্তে রয়েছে দক্ষিণেশ্বরে, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত এই তল্লাশির বিষয়ে? অমৃতা, সকাল 6টায় দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্ট, যেটা মদন মিত্রের ফ্ল্যাট, সেখানে ইডি আধিকারিকরা 6 জন আধিকারিক, যেটা জানতে পারছি স্থানীয় সূত্র মারফতে, 6 জন ইডি আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং তারা এখন এই মুহূর্তে তল্লাশি শুরু করেছে। আমি ক্যামেরাম্যান তরুণকে দেখাতে বলবো যে মদন মিত্রের যে ফ্ল্যাট 5 তলা, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে মদন মিত্র নেই, কিন্তু তার ফ্ল্যাটে একজন কেয়ারটেকার রয়েছেন এবং সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় যেটা আমরা জানতে পারছি ইডি আধিকারিকরা তদন্ত করছেন। অয়নশীল, এভিএস ইনফোজনের কর্তা অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা পায় এবং সেই মতো এর আগে আমরা দেখেছিলাম, কয়েক বছর আগে দেখেছিলাম যে কামারহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যেহেতু কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং যেই সময় পুর নিয়োগ দুর্নীতির ঘটনা ঘটেছিল সেই সময় তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক ছিলেন এবং সেক্ষেত্রে অয়নশীলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছিল। সেই সমস্ত তথ্য যাচাই করার জন্যই দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্ট, যেখানে মদন মিত্রের ফ্ল্যাট, তিনি কামারহাটির বিধায়ক, এখানেই তিনি থাকেন, কামারহাটিতে তিনি এলে এখানেই তিনি বসবাস করেন এবং সেই ফ্ল্যাটে গুরুত্বপূর্ণ নথি আছে। এই কারণেই সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং 6টা থেকে শুরু হয়ে গেছে, 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ইডি 6 জন আধিকারিক তারা এসছেন, তারা তল্লাশি চালাচ্ছেন পুর নিয়োগ দুর্নীতি মামলায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র, তার এই দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট এবং যেখানে কামারহাটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে যেখানে পুর নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেখানে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। আর সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে এই ফ্ল্যাটে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যেখানে মদন মিত্র নেই কিন্তু এখানকার তার ফ্ল্যাটের কেয়ারটেকার যিনি আছেন তিনি ভেতরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে এই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন। অমৃতা।
সকাল 6টা থেকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মদন মিত্রের 2 ঠিকানায় এবং একদিকে মদন মিত্রর এই কামারহাটির যে ফ্ল্যাট রয়েছে সেখানে আজ সকাল থেকে ইডির 6 জন আধিকারিক তারা রয়েছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আজ সকাল থেকে একযোগে একের পর এক জায়গায় চলছে এই তল্লাশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।